আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো তোমরা যারা অনার্স থার্ড ইয়ার সেশন 20-21 যাদের পরীক্ষা শুরু হতে যাচ্ছে 24শে এপ্রিল থেকে তোমাদের ইংলিশ ডিপার্টমেন্ট, তাদের জন্য তোমাদের প্রথম সাবজেক্ট পরীক্ষা হচ্ছে এলিজাবেথান অ্যান্ড জ্যাকোবিয়ান ড্রামা। তো এই সাবজেক্টটির প্রথমেই ড্রামা রয়েছে ডক্টর ফস্টার্স। তো এখান থেকে আমাদের পার্ট সিতে মোস্ট ইম্পর্টেন্ট ২টি প্রশ্ন পড়বো, আর যে ২টি প্রশ্ন অনেক ইম্পর্টেন্ট এবং আসার সম্ভাবনা অনেক বেশি। তো এটা হচ্ছে একটা এবং আরেকটা রয়েছে। আমরা ২টি প্রশ্ন পড়বো পার্ট সি থেকে। আর তোমরা যারা এইটির পিডিএফ নিতে চাও তারা অবশ্যই আমাদের ইংলিশ গেটওয়ে 10 এটি হচ্ছে ফেসবুক পেজ। এই ফেসবুক পেজে গেলে তোমরা তোমাদের অনার্স থার্ড ইয়ারের তোমাদের সকল সাবজেক্টের সাজেশনের পিডিএফ এবং এই পিডিএফটা সহ পেয়ে যাবে। তোমাদের এই পিডিএফটা সহ তোমরা এই ফেসবুক পেজে পেয়ে যাবে ইংলিশ গেটওয়ে 10। এই ফেসবুক পেজে তোমরা তোমাদের সকল পিডিএফ পেয়ে যাবে। আর তোমরা যদি এই পিডিএফ গুলো না পাও তাহলে অবশ্যই তোমরা আমাকে এই ফেসবুক পেজে গিয়ে মেসেঞ্জারে আমাকে নক দিতে পারো। তাহলে আমি তোমাদেরকে এই পিডিএফটার লিংক দিয়ে দেব। তো চলো আজকে আমরা শুরু করছি ডক্টর ফস্টাস থেকে পার্ট সিতে ২টি প্রশ্ন। তো নাম্বার 1 হচ্ছে হোয়াট আর দ্য রেনেসান্স এলিমেন্টস ডু ইউ ফাইন্ড ইন ডক্টর ফস্টাস? তো এটির অ্যান্সার আমি শুধুমাত্র এটির বাংলা অনুবাদ সহ রয়েছে। আমি শুধুমাত্র একটু এরকম ভাবে বলে দেব, যেহেতু তোমাদের সামনেই পরীক্ষা, দ্রুত সময়ের ভিতর ক্লাসটি শেষ করব। তো এই প্রশ্নটির অ্যান্সার হবে এরকম। আর এই পিডিএফটা আমার অন্য আরেকটি ফেসবুক ইয়ে থেকে কালেক্ট করা। তো চলো শুরু করি। দ্য রেনেসাঁ রেনেসাঁ যুগটা হচ্ছে আমাদের 1500 থেকে 1660 সাল পর্যন্ত। দ্য রেনেসাঁ মিন্স রিবার্থ ইন ফ্রান্স। তো রেনেসাঁ হচ্ছে ফ্রান্সে পুনর্জন্ম। রেনেসাঁ মানে হচ্ছে ফ্রেঞ্চ অর্থ হচ্ছে পুনর্জন্ম। ইট ইজ এ পিরিয়ড অফ কালচারাল, আর্টিস্টিক, পলিটিক্যাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ট্রান্সফরমেশন ফ্রম দ্য 14th to the 17th century। এটা হচ্ছে 14 থেকে 17 শতকের যে ইন্টেলেকচুয়াল যে ট্রান্সফরমেশন, যে রূপান্তর, রাজনৈতিক রূপান্তর রয়েছে, শৈল্পিক এবং সাংস্কৃতিক যে একটি রূপান্তরের সময়, সেই সময়টিকে বলা হয় রেনেসাঁ। The Renaissance originated in Italy in the 14th century and gradually spread across Europe. The Renaissance influenced various aspects of society. It celebrates a transition from the medieval period to the early modern era. তো এরপর হচ্ছে ক্রিস্টোফার মার্লো। আমি শুধুমাত্র রিডিং পড়িয়ে দিয়ে যাই, তোমরা একটু মিনিংটা দেখে নিও। আর নিচের বাংলা অর্থ আছে, তোমরা এই পিডিএফটা নিয়ে সেগুলো অবশ্যই ভালোভাবে পড়ার চেষ্টা করবে। ক্রিস্টোফার মার্লো is an English playwright and poet of the late 16th century. His iconic play, Dr. Faustus, tells the story of a brilliant but ambitious scholar. He is often associated with the spirit of the Renaissance. Some of the Renaissance qualities found in Marlowe's works and all these are below it. তো এখানে হিউম্যানিজম ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি, এই ডিকশনারির মতে হিউম্যানিজম ইজ দ্য সিস্টেম অফ থট দ্যাট কনসিডার্স দ্যাট সলভিং হিউম্যান problems with the help of reason is more important than religious beliefs. তো এরপরে হচ্ছে হিউম্যানিজম ইজ এ কি অ্যাসপেক্ট অফ দ্য রেনেসাঁ। ইট emphasizes the value of human beings. Foster's character in Dr. Faustus reflects humanist ideals. It reflects humanistic themes and explores human desires, ambitions, and the pursuit of knowledge. Again, we find the good angel making a humanistic remark on Faustus' fault, who sells his soul to Lucifer. The good angel says, Faustus, repent, yet God will pity thee. মানে
এখানে আমরা জানি যে ডক্টর ফস্টাসে ২ টা অ্যাঞ্জেল রয়েছে। একটা হচ্ছে গুড অ্যাঞ্জেল আর একটা হচ্ছে ব্যাড অ্যাঞ্জেল। তো গুড অ্যাঞ্জেল ডক্টর ফস্টাসকে বলছে যে, "ফস্টাস রিপেন্ট" মানে অনুতপ্ত হও। "ইয়েট গড উইল পিটি thee" মানে ঈশ্বর এখনো তোমাকে ক্ষমা করবে। Here good angel says that good will be merciful if Faustus repents for his sin. Classical influence. The Renaissance revival of classical literature and ideas is evident in Marlowe's works. His use of classical source and themes is seen in Dido, Queen of মানে Carthage, Tambour Line, and Dr. Faustus. These plays reflect the Renaissance fascination with ancient Greek and Roman culture. For example, in Dr. Faustus, Marlowe mentions Helen. Helen is the most beautiful woman in the world in accordance with classical literature. So Faustus wants to have her as his last wish to Lucifer. When he sees Helen, he becomes astonished. Looking at the surprising beauty of Helen, he wishes to have a kiss from Helen. He says, "Sweet Helen, make me immortal with a kiss." এরপর individualism, Renaissance thinkers celebrated the individual and their capacity for achievement. Marlowe's protagonists, like Dr. Faustus, often embody individualism. He crosses the boundaries of human experience. He challenges authority and pursues personal desires. Faustus desires to explore the unknown and achieve greatness beyond human limitations. It is reflected in Faustus' speech. A sound magician is a mighty god. তো এই আহ, যে কোটেশনটা এটি মোস্ট ইম্পর্টেন্ট একটি কোটেশন যে আচ্ছা ১ মিনিট একটু দাঁড়াও। ওকে, ঠিক আছে। তো এই কোটেশনটি মানে মোস্ট ইম্পর্টেন্ট যে সাউন্ড ম্যাজিশিয়ান, যে একটি হচ্ছে ম্যাজিশিয়ান, একটি যে ম্যাজিশিয়ান মানে একটি, এখানে সাউন্ড বলতে হচ্ছে যিনি হচ্ছে মানে দক্ষ ম্যাজিশিয়ান। একজন দক্ষ ম্যাজিশিয়ান সবসময় হচ্ছে একজন আহ মানে দেবতা, একজন হচ্ছে দয়ালু দেবতা, এটাই বোঝানো হচ্ছে। It highlights his aspiration to attain godlike powers through his mastery of magic necromancy. Necromancy মানে হচ্ছে জাদুবিদ্যা। এরপর হচ্ছে intellectual curiosity. The Renaissance was characterized by an increased curiosity about the world. It reflects the desire for knowledge. Marlowe's characters, particularly Dr. Faustus, embody this intellectual curiosity. He seeks knowledge beyond conventional limits. He explores the consequences of such purpose, for reveals his intellectual curiosity by seeing Helen. এরপর এই কোটেশনটি দেওয়া হয়েছে, এটি তোমরা দেখে নিবে। এরপর হচ্ছে এক্সপ্লোরেশন, রেশন অফ হিউম্যান nature and human psychology. Renaissance literature often explored the complexities of human nature and psychology. Marlowe's characters are often psychologically complex. His plays explored the individual's motivation and psychology, internal struggles. It reflects the Renaissance interest in the human psyche. The Renaissance was a time of religious turmoil. People did not have faith in religion, so Dr. Foster sells his soul to Lucifer by sinking a bond with his own blood. Quest for knowledge and power. The Renaissance was a time of great curiosity and thirst for learning. Dr. Foster wants power like God, so he practices the art of necromancy. He sells his soul to Lucifer to be powerful with the help of magic. Dr. Faustus embodies this quest as he seeks knowledge beyond traditional confidence.
confinement. He turns to magic as a means to gain power and understanding. He rejects divinity and prizes magic in such a way. তো এটি তোমরা কোটেশনটা দেখে নেবে। In Dr. Faustus, Christopher Marlowe brilliantly captures the spirit of the Renaissance. Dr. Faustus is a Renaissance man. He makes the play a powerful reflection of the era's culture. Through his journey, Faustus reveals both the negative and positive aspects of the Renaissance pursuit of knowledge and power. তো এখানে এটার বাংলা অনুবাদ রয়েছে, এটা তোমরা দেখে নেবে। আর এরপরে আমাদের হচ্ছে আমরা দেখবো হচ্ছে কোশ্চেন নাম্বার 2। Question number 2 হচ্ছে comment on the dramatic significance of the last scene of Dr. Faustus। তো এই প্রশ্নটি অনেক ইম্পর্টেন্ট, আর এটি আমি পড়ে দিচ্ছি। In the last scene of the play Dr. Faustus by Christopher Marlowe, something significant happens. It is like the grand final of a big show. This scene is like the ending of a magic story where everything comes to an end. Let's have a closer look at the dramatic significance of the final part of Dr. Faustus. Mephistopheles claims Faustus' soul. In the last scene, Mephistopheles, the devil's servant, claims Faustus' soul. According to their agreement, the dramatic tension reaches its highest peak when Mephistopheles asserts, "Thou traitor Faustus, I arrest thy soul." This moment highlights the unavoidable fate Faustus brought upon him himself. The scene serves as a powerful reminder of the consequence of the surrendering to evil. Again, it reflects the negative result of dealing with evil forces. It is a warning tale for the audience. Faustus' bargain with Mephistopheles. In the final scene of Dr. Faustus, Faustus faces the consequence of his contract with the devil Mephistopheles. The dramatic significance is vast as Faustus realizes the seriousness of his choice. Being hopeless, he begs for more time. He states, তো এটি হচ্ছে কোটেশন। দু একটা কোটেশন মুখস্থ করবে যাতে তুমি ইউজ করতে পারো। Faustus realizes the mistake of his decision to trade his soul for worldly pleasures. The scene sets the tone for Faustus' upcoming doom. It emphasizes the unavoidable nature of this contract. Faustus' despair and regret. Faustus expresses deep remorse and regret for his choice. He recognizes the wrongs of his action. His despair is natural as he cries out. এরপর হচ্ছে the audience witness Faustus wrestling with the consequence of his choice. It portrays the universal theme of the human struggle between good and evil. Faustus' realization adds an emotional layer to the play's conclusion. Faustus' final moments. As Faustus faces his coming damnation, his final moments are filled with terror and despair. His regret and fear are broadly powerfully when he says, "I will burn my books of Mephistopheles." The act of burning his books symbolizes his desperate wish to get relief from the contract. It's a futile attempt. It highlights the hopelessness of his situation. Moral lesson. The last scene supports the moral lesson implanted in the play. It warns against the pursuit of power at the cost of one's soul. Faustus is tragic and highlights the consequence of uncontrolled ambition. The chorus concludes Faustus' story by remarking, এরপর হচ্ছে এই কোটেশন, তারপর catharsis and reflection. The final scene of Dr. Faustus encourages the audience to reflect on their own choice in life. Marlowe warns about the consequence of wrong choice as Faustus faces damnation. There is a sense of catharsis. It is the purging of emotion and a lesson learned. In conclusion, the last scene of Dr. Faustus is a powerful realization of Faustus' tragic journey. It shows the dramatic significance of choice,
consequence and the universal struggle between good and evil. Through Faustus's final moments, the play delivers a timeless message about the dangers of uncontrolled ambition and the final nature of সার্টেইন ডিসিশন। তো এই ছিল আমাদের ডক্টর ফস্টাস থেকে পার্ট সিতে মোস্ট ইম্পর্টেন্ট দুটি প্রশ্ন এবং এই পিডিএফটা তোমরা যারা নিতে চাও অবশ্যই ফেসবুক পেজ ইংলিশ গেটওয়ে 10 এই ফেসবুক পেজে এই পিডিএফটা তোমরা পেয়ে যাবে। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।